গণভোট প্রশ্নে জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনায় রাজি হয়নি বিএনপি। এই কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংবিধানে গণভোটের কিছু নেই। গণভোট করতে হলে নির্বাচন করে সংসদে পাশ করে তারপর গণভোট করতে হবে। রাশেদ রায়হানের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জনগণের সরাসরি অংশগ্রহণমূলক ও প্রযুক্তি নির্ভর নির্বাচনী ইশতেহার প্রণয়নে রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে প্রেস কনসাল্টিংয়ের সংলাপ অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় অধিকাংশ দল নির্বাচনের দিন গণভোটে একমত হলেও জামায়াত রাজপথে নেমে দাবি আদায়ে জবরদস্তি করছে বলে অভিযোগ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারিতেই ভোট হবে। কমিশনে অধিকাংশ দল আলোচনা করলাম, দুটো তিনটে দল বাদে, যে আপনি ভোটের দিন একই সাথে সেখানে গণভোট হবে। আমাদের কিছু বন্ধুরা যারা এখানে হামিদুর রহমান আজাদ ভাই আছেন, তারা এখন মাঠে যাচ্ছেন, মাঠে সমাবেশ করছেন, মিছিল করছেন, এক ধরনের জবরদস্তি করার তারা চেষ্টা করছেন। এখন এটা কি পিপলের উইল? পুরো উপদেষ্টা পরিষদ, চিফ অ্যাডভাইজার সবাই এইটার জন্য আমি বলবো যে রাত দিন কাজ করছেন। ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে এবং এটা খুব দ্রুতই হবে। এমন না যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, গণভোট হবে জাতীয় নির্বাচনের আগে নিরপেক্ষ ভোট অনুষ্ঠানের এক্সিট টেস্ট। তার অভিযোগ, গণভোটের সময় নিয়ে প্যাচ লাগিয়েছে ঐকমত্য কমিশন। আমরা তো মাঠে তো জুলাই সনদ তৈরি কালেই ছিলাম, আমরা কিন্তু হঠাৎ করে আসি নাই। 4 মাস ধরেই আমরা কিন্তু আছি। কেন আছি? আমরা তো ডায়লগে ছিলাম। যেমন আমরা আমাদের ডেমোক্রেটিক কালচারের মধ্যে যেটা আছে, পার্লামেন্টও আমরা যাই, আলোচনা করি, ওয়ার্কআউট করি, আবার পার্লামেন্টে যাই, আবার রাজপথেও আসি। এই কালচারটা আছে, এটাকে তো অস্বীকার করা যাবে না। এটাকে আপনি চাপিয়ে দিয়ে বললে তাহলে আমাদের রাজনীতির ইতিহাসকে অস্বীকার করা হয়ে যায়। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৃহত্তর দল রাস্তায় নামলে সংঘর্ষ তৈরি হওয়ার শঙ্কা আছে। বাস্তবায়নের ক্ষেত্রে যদি আমি মনে করি আমার মতো করে বাস্তবায়ন করব, আর অন্য দল যদি এখানে দ্বিমত পোষণ করে, সেটা আপনি জোর করতে পারবেন না, সেটা আপনি চাপিয়ে দিতে পারেন না। এটা কিন্তু কোনো কনসেনসাসের এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মিত্র দলগুলো পাল্টাপাল্টি অভিযোগ আনলেও দেশ পুনর্গঠনে সংস্কার নিয়ে নিজ নিজ দলের অঙ্গীকারের কথা জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।